সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। যে মানুষটি ধর্মের ঢাল সামনে রেখে একটি গোটা সম্প্রদায়কে কোণঠাসা করতে চেয়েছিলেন, আজ তার নিজেরই পায়ের তলার মাটি সরে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই মাটি সরাচ্ছে তার নিজের লোকজনই। কেমন ঘটল পশ্চিমবঙ্গের সবচেয়ে শক্তিশালী মুখটি আজ নিজের দলের ভেতর থেকেই চ্যালেঞ্জের মুখে? কেন রাজ্যের লক্ষ লক্ষ হিন্দু কৃষক আজ রাতে ঘুমাতে পারছেন না? আর কেনই বা একটি আইনি নির্দেশিকা পুরো বাংলার গ্রামীণ অর্থনীতির ভিত্তিমূলে আঘাত করে বসেছে? পুরো ঘটনাটা যত গভীরে যাবেন ততই বুঝবেন, রাজনীতির দাবা খেলায় যখন ধর্মকে ঘুঁটি বানানো হয়, তখন সেই ঘুঁটি কার হাতে ফেরত আসে সেটাই আসল গল্প। গল্পটা শুরু করতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের তৃণমূল আধিপত্যের অবসান ঘটিয়ে বিজেপি ক্ষমতায় এলো। কেন্দ্র আর রাজ্য দুই জায়গাতেই একই দলের সরকার। মানুষ ভেবেছিল এবার হয়তো উন্নয়নের জোয়ার আসবে, রাস্তাঘাট হবে, কর্মসংস্থান বাড়বে, দুর্নীতির লাগাম টানা হবে। কিন্তু ক্ষমতার চেয়ারে বসতে না বসতেই রাজ্যের রাজনৈতিক আবহাওয়ায় একটু একটু করে বদলেতে শুরু করলো বাতাসের গন্ধ। উন্নয়নের বদলে মাথাচাড়া দিয়ে উঠল উগ্র সাম্প্রদায়িক উত্তেজনা। আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে আছে একটি শব্দ, গোরক্ষা। শব্দটি শুনতে যতটা ধর্মীয় মনে হয়, বাস্তবে এর প্রয়োগটা ঠিক ততটাই রাজনৈতিক। ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন এলাকায় গো রক্ষার নামে পশু পরিবহন করা, সেগুলোতে বাধা দেওয়া, গরু ব্যবসায়ীদের ধরে মারধর, হয়রানি, এমনকি পুলিশে সোপর্দ করার ঘটনাও একের পর এক সামনে আসতে থাকলো। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো যেন সরকারি ছত্রছায়ায় একটা অলিখিত লাইসেন্স পেয়ে গেল। রাস্তায় গরু দেখলেই সন্দেহ, গরু কিনলেই জেরা, গরু বেচলেই হুমকি। কিন্তু আসল ধাক্কাটা এলো যখন একটি নির্দেশিকা জারি হলো। 1950 সালের একটি পুরনো পশু জবাই সংক্রান্ত আইনকে সামনে এনে ঘোষণা করা হলো যে সুস্থ সবল তরতাজা কোনো গরু কোরবানির জন্য জবাই করা যাবে না। জবাই করতে হলে সেই গরুকে হতে হবে 14 বছরের বেশি বয়সী, বিকলাঙ্গ, প্রজননে অক্ষম অথবা কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত। এই নির্দেশিকার পেছনের উদ্দেশ্যটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। লক্ষ্যটা ছিল পরিষ্কার, মুসলমানদের কোরবানিতে বাধা দেওয়া, সাম্প্রদায়িক মেরুকরণ তীব্র করা আর কট্টরপন্থী ভোট ব্যাংককে আরও শক্ত করে ধরে রাখা। শুভেন্দু অধিকারী এবং তার দল ভেবেছিলেন এই এক চালে দুই দিক সামলানো যাবে। একদিকে মুসলমানদের ধর্মীয় অধিকার সংকুচিত হবে, অন্যদিকে হিন্দু ভোটাররা খুশি হয়ে আবার ঘনিষ্ঠ হবে। শুভেন্দু অধিকারী যে বিষয়টা সম্পূর্ণভাবে এড়িয়ে গেলেন, সেটা হলো বাংলার গ্রামীণ অর্থনীতির একটি অত্যন্ত মৌলিক এবং শতাব্দী প্রাচীন কাঠামো। যুগ যুগ ধরে এই বাংলায় একটি অলিখিত অর্থনৈতিক মেলবন্ধন চলে আসছে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে। একজন হিন্দু কৃষক সারা বছর হাড়ভাঙা পরিশ্রম করে ঋণ নিয়ে শেষ সম্বল বিক্রি করে একটি বাছুর কেনেন। মাসের পর মাস ধরে সেই বাছুরকে যত্নে বড় করেন, খাবার যোগান, ওষুধ দেন, রাত জেগে পাহারা দেন। তার চোখে একটাই স্বপ্ন, কোরবানির হাটে এই তরতাজা গরুটি ভালো দামে বিক্রি হবে, সেই টাকায় মহাজনের ঋণ শোধ হবে, ছেলের পড়াশোনার খরচ মিটবে, মেয়ের বিয়ের সঞ্চয় জমবে। অন্যদিকে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা কোরবানির সময় সেই হিন্দু কৃষকদের কাছ থেকে চড়া দামে সুস্থ সবল পশু কিনে তাদের ধর্মীয় বিধান পালন করেন। এটা শুধু কেনাবেচা নয়, এটা একটা সম্প্রীতির চক্র, একটা পারস্পরিক নির্ভরতার সেতু যা বাংলার মাটিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে। এখন চিন্তা করুন, যখন এই নির্দেশিকা এলো তখন কি হলো? মুসলমান ক্রেতারা ভয় পাচ্ছেন বাজারে গরু কিনতে, কারণ বাজার থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে উগ্রবাদী গোষ্ঠীর বাধা, হয়রানি, এমনকি জোর করে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশ ধরবে এই ভয়ে অনেকেই গরু কিনতে সাহস পাচ্ছে না। ফলে কি হচ্ছে, পশুর হাটে ক্রেতা নেই। যে হিন্দু কৃষক সারা বছর আশা নিয়ে তার পালিত গরু নিয়ে বাজারে এসেছেন, তিনি ফিরে যাচ্ছেন খালি হাতে। বিক্রি নেই, আয় নেই, কিন্তু ঋণ আছে, সুদ বাড়ছে, গরুর খাবার জোগাতে হচ্ছে প্রতিদিন। একজন হিন্দু কৃষকের কথা শুনলে বুকটা মোচড় দিয়ে উঠবে। 5 লাখ টাকা ঋণ নিয়ে গরু পালিয়েছেন। মহিলারা বাড়িতে এসে ঋণের টাকা চাইছে, তিনি কি করবেন বুঝতে পারছেন না। রাতে ঘুম নেই, দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরেকজন বলছেন, আমি তো হিন্দু, আমি তো গরু বেচেই খাই, এখন আমি কোথায় যাব? এই যন্ত্রণার কথা কি শুনতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী? যে হিন্দু ভোটারদের ধর্মীয় আবেগকে পুঁজি করে ক্ষমতায় বসেছেন, সেই হিন্দুদের আজ পেটে লাথি মারছেন আপনার এই অদূরদর্শী নীতি। এবার আসুন এই পুরো প্রসঙ্গের সবচেয়ে বড় ভণ্ডামের জায়গাটায়। গেরুয়া শিবির গরুকে গোমাতা বলে পূজা করে, দুধ পান করে, এমনকি গোমূত্র পানের গুণগান পর্যন্ত গায়ে। কিন্তু বাস্তবতা কি? এখন সেই গরু বুড়ো হয়ে যায়, তখন সে আর দুধ দিতে পারে না। তখন কি তাকে আজীবন সেবা করা হয়? মোটেই না। তখন সেই গরুকে নিঃশব্দে কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হয়, অথবা কসাইখানা হয়ে তার মাংস বিদেশে রপ্তানি হয়ে যায়। ভারত আজ পৃথিবীর অন্যতম বৃহত্তম গোমাংস রপ্তানিকারক দেশ।
দেশ। আর এই ব্যবসার সাথে জড়িত বড় বড় কোম্পানির মালিকানা কাদের হাতে সেটা এখন আর কোনো গোপন বিষয় নয়। তাহলে প্রশ্নটা একদম সরল, যদি গরু সত্যি মাতা হয় তাহলে বুড়ো বা অসুস্থ গরুও তো মাতাই থাকবে। কিন্তু এই নতুন নির্দেশিকায় বলা হচ্ছে বিকলাঙ্গ বয়স্ক অসুস্থ গরু জবাই করা যাবে। তার মানে কি বয়স হয়ে গেলে অসুস্থ হয়ে পড়লে সেই গরুর মাতৃত্বের সম্মান শেষ হয়ে যায়, সুস্থ থাকলে সে মা, আর বিকলাঙ্গ হলে তাকে কাটার ছাড়পত্র? এটা কোন ধরনের ভক্তি? আর ইসলামিক দিক থেকেও এই নির্দেশিকা সরাসরি ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ। ইসলামে কোরবানির পশু হতে হবে সম্পূর্ণ সুস্থ, নিখুঁত, ত্রুটিমুক্ত। অসুস্থ বা বিকলাঙ্গ পশু দিয়ে কোরবানি দেওয়া ইসলামের বিধানেই জায়েজ নয়। তাহলে কার্যত এই আইন বলছে তোমরা কোরবানি দাও, তবে এমন পশু দিয়ে দাও যা ইসলামের নিয়মেই গ্রহণযোগ্য নয়। মানে ঘুরিয়ে বলা হচ্ছে কোরবানি দেওয়ার অধিকারটাই আসলে কেড়ে নেওয়া হচ্ছে। এই দুই দিক মিলিয়ে যে চিত্রটা দাঁড়াচ্ছে তা অত্যন্ত ভয়ঙ্কর। একটি রাজনৈতিক দল ধর্মের মোড়কে এমন একটি নীতি চাপিয়ে দিয়েছে যা একই সঙ্গে হিন্দু ধর্মের গোভক্তির ধারণাকে উপহাস করছে, ইসলামের ধর্মীয় স্বাধীনতায় আঘাত করছে, আর সবচেয়ে বেশি ক্ষতি করছে সেই সাধারণ গরিব কৃষকদের যাদের ভোটে তারা ক্ষমতায় বসেছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন স্তর থেকে প্রতিবাদের ঢেউ উঠতে শুরু করেছে। বিধানসভার অন্দরমহল থেকে রাজপথ সর্বত্র এই নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন ক্রেতারা। কেউ কেউ তো সরাসরি ঘোষণা দিয়ে বলেছেন এই নির্দেশিকা যদি প্রশাসনিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তাহলে লক্ষ লক্ষ মানুষ নিজের রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তোলা হবে। সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ জমে উঠেছে সেটা এখন আর শুধু একটি সম্প্রদায়ের ক্ষোভ নয়। হিন্দু কৃষক যিনি গরু বিক্রি করতে পারছেন না তিনি ক্ষুব্ধ, মুসলমান ক্রেতা যিনি ভয়ে গরু কিনতে পারছেন না তিনি ক্ষুব্ধ। দুই সম্প্রদায়ের সাধারণ মানুষ আজ একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। তারা দুজনেই বুঝে গেছে এই খেলায় তারা দুজনেই বলি। আর এই উপলব্ধিটাই শুভেন্দু অধিকারীর জন্য সবচেয়ে বড় বিপদ। কারণ ধর্মের নামে বিভাজনের রাজনীতি তখনই কাজ করে যখন দুই পক্ষ একে অপরকে শত্রু মনে করে। কিন্তু যখনই দুই পক্ষ বুঝে যায় যে আসল শত্রু তৃতীয় একটি পক্ষ, তখন সেই তৃতীয় পক্ষের পায়ের তলা থেকে মাটি সরতে সময় লাগে না। আজ বাংলার প্রতিটি গ্রামে, প্রতিটি হাটে, প্রতিটি চায়ের দোকানে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, যে নেতা ধর্মের দোহাই দিয়ে আমাদের পেটে লাথি মেরেছে সে আসলে কোন ধর্মেরই না। এটি একটি বাক্য শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যতের জন্য যে কোনো নির্বাচনে হারের চেয়ে বেশি ভয়ঙ্কর। এখন প্রশ্ন হলো এই গণক্ষোভ কি আগামী দিনে একটি বৃহত্তর আন্দোলনে রূপ নেবে? শুভেন্দু অধিকারী কি এই ভুল সংশোধনের পথে হাঁটবেন, নাকি আরও কঠোর হয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনা কি 2026 সালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রটাকে সম্পূর্ণভাবে বদলে দেবে? একটা কথা পরিষ্কার, ধর্মকে যখন ক্ষমতার হাতিয়ার বানানো হয় তখন সেই হাতিয়ার একদিন নিজের দিকে ঘুরে আসে। শুভেন্দু অধিকারী আজ সেই সত্যের মুখোমুখি। প্রশ্ন হলো এই সত্যের মূল্য তিনি কতটা দিতে প্রস্তুত? আপনারা কি মনে হয় এই পুরো পরিস্থিতির আসল দায়ী কে, আর এর পরিণতি কোথায় গিয়ে ঠেকবে? কমেন্টে জানান আপনার মতামত।